বাটাবাটি ঝামেলা ছাড়াই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চাপা শুটকি ভর্তার এই রেসিপি। তো ঝাল ঝাল এই চাপা শুটকির ভর্তা রুটি কিংবা গরম গরম ভাতের সাথে থাকলে আর কোনো কিছুই লাগবে না, পেট ভরে ভাত খেয়ে ওঠার মতো জাস্ট একটা রেসিপি যথেষ্ট, ঝাল ঝাল চাপা শুটকির ভর্তা। তো কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি চাপা শুটকিগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। এখানে আমি গরম পানি দিয়ে এইগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ চাপা শুটকিতে কিন্তু ময়লা থাকে কিংবা বালি, এগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর উপকরণ লাগছে আমার শুকনো মরিচ, 4টা চাপা শুটকি নিয়েছি, এখানে আমি 4টা রসুন নিয়েছি, আর নিয়েছি 6টা পেঁয়াজ কুচি। এ হলো আমার উপকরণ। এখন চুলায় একটা তাওয়া নিয়ে কিছুটা পরিমাণে সরিষার তেলে প্রথমে মরিচগুলো আমি ভেজে নিব। যে পর্যায়ে মরিচগুলো একটু কালার চলে আসবে তখন দিয়ে দিব রসুনের কোয়াগুলো। এগুলোকে এখন আমি সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে ভেজে নিব। লবণ দেওয়ার কারণে রসুনটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। যে পর্যায়ে আমার রসুনের একটু কালার চলে আসবে তখন দিয়ে দিব কুচনো পেঁয়াজ কুচি। শুটকি ভর্তায় যত পেঁয়াজ আর রসুন দেওয়া যায় আর যত পরিমাণে ঝাল, ততই কিন্তু ভর্তাটা বেশি মজা লাগে। তো এটাকে ভালোভাবে ভাজার জন্য আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে এটাকে আমি অনেকক্ষণ ধরে ভেজে নিব, যতক্ষণ না আমার পারফেক্ট একটা কালার আসে। যে পর্যায়ে আমার একটা সুন্দর একটা পেঁয়াজ রসুনের একটা ভাজা কালার চলে আসবে তখন দিয়ে দিব ধুয়ে রাখা চাপা শুটকিগুলো। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে এখন একটা প্লেটে তুলে নিব। প্রথমে কিছুটা পরিমাণে লবণ দিয়ে শুকনো মরিচগুলো একটু ভেঙে নিব এবং রসুন এবং পেঁয়াজের যে পেস্টটা এগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। পাটা না বেটে এভাবে হাত দিয়ে মেখে চাপা শুটকির ভর্তা এত যে মজা, আপনারা কিন্তু না খেলে বুঝতেই পারবেন না। এ তো হয়ে গেল আমার চাপা শুটকির ভর্তা। ভর্তাটাকে আরেকটু লোভনীয় করার জন্য দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল। ভর্তা মানেই সরিষার তেল। এ তো হয়ে গেল আমার চাপা শুটকির ভর্তা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।